পবিত্র মাহে রমজানকে উপলক্ষে বাসাবো বৌদ্ধ মন্দিরে দেওয়া হচ্ছে ইফতারি বিতরণ করা হচ্ছে। গরিব দুঃখী যারা রয়েছেন, রোজাদার যারা রয়েছেন তাদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা বাসাবো যে বৌদ্ধ মন্দির রয়েছে সেই বৌদ্ধ মন্দিরে রয়েছে এবং দেখছেন আসলে বৌদ্ধ মন্দিরের ভিতরের যেই দৃশ্যপট, আসলে একে একে যারা ইসলাম ধর্মের রয়েছেন এবং গরিব দুঃখীরা রয়েছেন তারা কিন্তু একে একে এই বৌদ্ধ মন্দিরে এসে ইফতার সংরক্ষণ করছেন। আসলে প্রতি বছরই এই বৌদ্ধ মন্দির থেকে আসলে কর্তৃপক্ষের আয়োজন করা হয় ইফতারি বিতরণের এবং প্রতি বছরই কিন্তু আসলে 30টি রমজানে এই ইফতার বিতরণ করা হয় এবং এই মুহূর্তে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আর যারা আসলে অসহায় দরিদ্র মানুষ রয়েছেন তারা কিন্তু প্রতি বছরই এখান থেকে এসে তাদের যে ইফতারি সংগ্রহ করেন এবং তাদের এই কার্যক্রমকে আসলে তারা সাধুবাদ জানিয়েছেন। আসলে যারা গরিব দুঃখীরা রয়েছেন তারা আসলে প্রতি বছরই এখান থেকে বিকেলবেলা এসে তাদের যে ইফতারি নিয়ে যান এবং এই বৌদ্ধ মন্দিরে কিন্তু প্রতি বছরই ইফতার বিতরণ করা হয়। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বাসাবো যে বৌদ্ধ মন্দির রয়েছে সেই বৌদ্ধ মন্দিরে। দর্শক, আপনারা জানেন যে পবিত্র মাহে রমজান মাস চলছে পুরো মাসব্যাপী। যারা আসলে গরিব দুঃখীরা রয়েছেন তারা কিন্তু আসলে ইফতারি ভালো মন্দ ইফতারি খুবই কম দেখতে পান। সেই জন্যই কিন্তু আসলে এই উদ্যোগ বাসাবো যে বৌদ্ধ মন্দির রয়েছে সেখান থেকে কিন্তু করা হয়েছে এবং সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গরিব দুঃখীরা যারা পথ মানুষরা কিন্তু এসে এই বৌদ্ধ মন্দির থেকে ইফতারি সংগ্রহ করেন। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সারিবদ্ধ অবস্থায় তারা একে একে তাদের যে ইফতারি সেটি কিন্তু সংগ্রহ করছেন এবং একে একে লাইনবদ্ধ হয়ে ইফতারি নিয়ে কিন্তু আসলে চলে যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, প্রতি বছরই কিন্তু আসলে ইফতারির এই আয়োজন করে থাকেন। এটা আসলে কোন দৃষ্টিকোণ থেকে নিয়েছেন, কি চিন্তা করে নিয়েছেন, কত সাল থেকে এটা চলছে? আসলে দৃষ্টিকোণ না, 2012 সাল থেকে আমরা এটা ইফতারি কার্যক্রম শুরু করেছি। যেহেতু আমাদের গুরুদেব মহামান্য সংগঠন এটা শুরু করেছিলেন, তো আমাদের উদ্দেশ্য তো সেটা না, ক্ষুধার্ত মানুষকে একটু দেওয়া, তারা ক্ষুধার্ত তাদেরকে ইফতারি দিয়ে একটু শান্তির মধ্যে তারা থাকে, সেটাই। একটা হচ্ছে মানবতা, আরেকটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমরা এই কাজটা করি। যেহেতু যে ফুড ফাস্ট, হ্যাঁ, সেহেতু মানুষ ক্ষুধার্ত মানুষ যদি খেয়ে একটু শান্তি পায়, সেটাই আমাদের চাওয়া পাওয়া, আর কিছু না। সেক্ষেত্রে তো 2012 সাল থেকে শুরু করেছেন, মানে হঠাৎ করে 2012 সাল থেকে মনে হলো কেন? এটা তো আগে থেকে শুরু করা যেত, মানে কেন হঠাৎ? এইটা হয়তো আর্থিক কারণ আছে, কারণেই হয়তো আমরা সেটা করতে পারিনি। যেহেতু আমাদের মহামান্য গুরুদেব সেটা করেনি, সেহেতু আমরা 2012 সাল থেকে আমরা সেটা শুরু করছি। কন্টিনিউ আমরা চেষ্টা করছি এটা দেওয়ার জন্য। তবে মাঝখানে কোভিড-19 কারণে আমরা সেটা বাদ দিয়ে দিয়েছিলাম, যেহেতু কোভিডের কারণে লকডাউন ছিল সবসময়। সেটাই আমি এই মাহে রমজান সমস্ত মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এটা যদি একটু উল্লেখ করতেন, কার মাধ্যমে এটা শুরু হলো? এটা প্রথম উদ্যোগ নিয়েছিলেন কে? হ্যাঁ, যেটা আমাদের গুরুদেব মহামান্য সংঘনায়ক, 28তম সংঘনায়ক মাননীয় শুদ্ধানন্দ মহাতারা। উনি এখন জীবিত নেই, উনি মহাপ্রায়ণ করেছেন। আমরা গত 2 তারিখ তার মহাপ্রায়ণ দিবস পালন করেছি। আচ্ছা, উনি শুরু করেছেন এটা? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আসলে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এটি কিন্তু 2012 সাল থেকে শুরু হয়েছে। এই উদ্যোগটি 2012 সাল থেকে শুরু হয়েছে এবং দেখছেন আসলে এটি কিন্তু এখন 2025 সাল পর্যন্ত কিন্তু চলছে। অনেকেই কিন্তু আসলে এখান থেকে সংগ্রহ করেন, ধনী গরিব দরিদ্র সকলেই কিন্তু আসলে এই বৌদ্ধ মন্দির থেকে প্রতি রমজানে কিন্তু বিকেলবেলায় এসে তাদের যেই ইফতার সেটি কিন্তু আসলে সংগ্রহ করেন। আসলে মূলত যারা আসলে দরিদ্র মানুষ রয়েছে তারা কিন্তু সচরাচর এইসব ভালো খাবার খেতে পারেন না, সেই জন্যই কিন্তু আসলে এই রমজানকে ঘিরে কিন্তু বৌদ্ধ মন্দিরে যে বাসাবো বৌদ্ধ মন্দির রয়েছে সেই বাসাবো বৌদ্ধ মন্দিরে প্রতি দিন বিকেলবেলায় কিন্তু এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং এই উদ্যোগটি কিন্তু 2012 সাল থেকে শুরু হয়েছে। তাদের যে গুরুদেব তিনি কিন্তু আসলে শুরু করেছিলেন এই কার্যক্রম।
দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম নিউজ প্লাস 71 লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন। না না, নেওয়ার পরে তো চলেই যাচ্ছে। হ্যাঁ, আসেন পিছনে আসেন। দর্শক দেখছেন একে একে কিন্তু সকলকেই একটি করে বক্স দেওয়া হচ্ছে এবং দেখানোর চেষ্টা করছি আসলে টোকেন দিয়ে দিয়ে কিন্তু আসলে এই খাবার যে ইফতারি সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে বাসাবো যে বৌদ্ধ মন্দির রয়েছে সেখানে কিন্তু 2012 সাল থেকেই এই কার্যক্রম শুরু করা হয়েছে। মাঝে গিয়ে কিন্তু আসলে কোভিডের কারণে এটি বন্ধ রাখা হয়েছিল, কিন্তু এটি আবারও শুরু হয়েছে পুরোদমে এবং দেখানোর চেষ্টা করছি যারা দরিদ্র মানুষ রয়েছে এবং অনেকে আসলে বলছে দরিদ্র মানুষের সাথে সাথে কিন্তু যারা আসলে সচ্ছল মানুষ রয়েছে তারাও কিন্তু এই ইফতার বিতরণ কিন্তু আসলে এসে অংশগ্রহণ করেন এবং অনেকে ইফতার সংগ্রহ করেন। আমরা দেখানোর চেষ্টা করছি।